না না স্যার, কি অসুবিধা আছে দেখে দেখেই আচ্ছা, বলুন। চল রেকর্ডিং চালু করে দিয়েছি। আর যারা নতুন ক্লাসে আছে তাদেরকে বলে দিই এটা হচ্ছে ফোর্স অ্যান্ড মোশন। তো একটু প্রথমে স্টার্টিংয়ের আগে একটু ডিসকাস করে দিই যে ফোর্স মানে কি। আমরা জানি, দেখা যাচ্ছে তো, ফোর্স ইকুয়ালস টু মাস ইন্টু অ্যাক্সেলারেশন। দেখা যাচ্ছে ভাই? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। ঠিক আছে। মাস মানে এম আর অ্যাক্সেলারেশন মানে এ, তাই তো? ফোর্সের এসআই ইউনিট হচ্ছে আমার নিউটন, তাই তো? আর সিজিএস ইউনিট হচ্ছে ডাইন। সাধারণত এখানটা দেখো, মাস মানে যদি এফ সমান লিখি, মাসের ইউনিট কি হয়? এম ইন্টু এ, তাই তো? তাহলে মাস সমান কি জানি আমরা? এসআইতে মাসের ইউনিট কি হয়? কেজি। হুম, কেজি। আর অ্যাক্সেলারেশনের ইউনিট কি? মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এর ইউনিট মিটার কি? পার সেকেন্ড স্কোয়ার। এটা কি বলে? নিউটন, ঠিক আছে। আর এইখানে হচ্ছে গ্রাম, আর অ্যাক্সেলারেশন হচ্ছে সেন্টিমিটার বাই সেকেন্ড স্কোয়ার, তেমন হচ্ছে এইটাকেই বলা হয় ডাইন। এটা সিজিএস। এটা সিজিএস এটা এ। সিজিএস অবশ্যই, এটা সিজিএস এ। এবার ক্লিয়ার হয়েছে? দেখ আরেকবার দেখে নে ভাই, হ্যাঁ। যাদের যাদের অসুবিধা ছিল এতদিন। এক, যদি বলে যে এক নিউটন সমান কত ডাইন, অথবা তোমাকে নিউটনের ডেফিনিশন দিতে বলেছে, বলেছে ডিফাইন নিউটন, দিতেই পারে, বলতেই তো পারে ডেফিনিশন অফ নিউটন। কেউ বলতে হ্যাঁ। পারবে ডেফিনিশন কি নিউটনের? দেখ ভাই, যখন এরকম ডেফিনিশন দিতে বলবে বিশ্বদীপ, রিক দেখে না একবার, যখন এরকম ডেফিনিশন দিতে বলবে, তাহলে এফ ইকোয়ালস টু আমি জানি এম ইন্টু এ, তাই তো? এম কে, যেহেতু এসআই আমি নিউটনের ইউনিট বলবো, নিউটনের ডেফিনিশন বলবো, তাহলে এমটাকে 1 কেজি ধরে নিতে হবে, আর এটাকে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ধরতে হবে। তাহলে আমি কি বলতে পারবো, যদি আমরা 1 কেজি ভরের বস্তুর উপর 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করি, তবে যে ফোর্সটা পাবো সেটাকে কি বলবো? 1 নিউটন। কি বললাম, বুঝতে পেরেছিস? 1 নিউটন ফোর্স কাকে বলবো? যদি 1 কেজি ভরের বস্তুকে আমরা 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করি বা অ্যাক্সেলারেশন সৃষ্টি করি, তবে যে ফোর্সটা পাবো সেটাকে বলবো 1 নিউটন। কি বললাম? বুঝতে পেরেছিস? কনসেপ্ট ক্লিয়ার হয়েছে কীভাবে ডেফিনিশন লেখা হয়? যখনই ডেফিনিশন লিখতে বলবি, ডান দিকের গুলোকে এক এক বসিয়ে দিবি। মাসের ইউনিট কেজি, 1 কেজি। অ্যাক্সেলারেশন ইউনিট মিটার পার সেকেন্ড স্কোয়ার, তার মানে আমি লিখে দেবো হচ্ছে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ক্লিয়ার হচ্ছে কি বলছি? তাহলে আমি এখান থেকে যদি ডেফিনিশন লিখি, কি লিখবো? 1 নিউটন ফোর্স হচ্ছে কি না, যদি 1 কেজি ভরের বস্তুর ওপর আমি 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করি, তবে যে অ্যামাউন্টে ফোর্স তৈরি হবে, দিস ইজ কল্ড 1 নিউটন। কারোর কোনো কনফিউশন আছে? না 1 নিউটন ফোর্স ইজ দ্যাট অ্যামাউন্ট অফ ফোর্স ভাই, এক্ষুনি যে জয়েন করলি অডিওটা বন্ধ কর। which produces an acceleration of। হ্যালো, বলছি স্যার একবার প্রথম থেকে বলবেন, আমি তো এই মাত্র এলুম। আচ্ছা, কোন মহারাজ এসছে? স্যার আমি উদ্দীপন। ও, উদ্দীপন। তুই ভাই আজকে থেকে জয়েন করেছিস নাকি? হ্যাঁ। আজকে প্রথম ক্লাস? হ্যাঁ। আজকে ফার্স্ট ক্লাস? না স্যার, আগের দিনে পড়তে গেছিলুম। আগের দিন পড়তে গেছিলি? হ্যাঁ। আমার কাছে পড়েছিস? না, আপনার কাছে পড়িনি, আপনার অনলাইন ক্লাসটা সেদিনকে করা হয়নি। আচ্ছা আচ্ছা, সেটাই জিজ্ঞাসা করছি। হ্যাঁ, ও অমিত স্যার কাছে পড়তে গেছিলুম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, বলে দিচ্ছি, আমি এটা লিখে নিই, ঠিক আছে? দেখ ভাই, আমি পড়াচ্ছিলাম হচ্ছে, এটা হচ্ছে ফোর্স অ্যান্ড মোশনের চ্যাপ্টার, ঠিক আছে? ফোর্স মানে হচ্ছে আমরা জানি মাস ইন্টু অ্যাক্সেলারেশন। মাস হচ্ছে এম আর অ্যাক্সেলারেশন হচ্ছে এ, ঠিক আছে? এসআই ইউনিট হচ্ছে ফোর্সের নিউটন, যেটাকে লেখা হয় কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার হিসেবে। আর সিজিএস ইউনিট হয় ডাইন, যেটাকে লেখা হয় গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে? এর আগে ইউনিট অ্যান্ড মেজারমেন্ট বলে একটা চ্যাপ্টার আছে, যেটা বেসিক চ্যাপ্টার, সেখান থেকে এই ডেফিনিশনগুলো এসছে।
তুই ভাই যদি ওই চ্যাপ্টারটা মিস হয়ে গেছে, এখন কিছু করার নেই এই মুহূর্তে, ঠিক আছে? আস্তে আস্তে আমি যেদিন অফলাইন যদি ক্লাস করাবো তো তখন আমি তোকে ওই জিনিসটা রিভিশন করিয়ে দেবো, ঠিক আছে? নিউটনের ডেফিনিশন দিচ্ছিলাম, এম ইন্টু এ, 1 কেজি আর 1 মিটার/সেকেন্ড স্কোয়ার, তার মানে 1 নিউটন ফোর্স হচ্ছে কি না, which produces an acceleration of 1 মিটার/সেকেন্ড স্কোয়ার in a mass of 1 কেজি, মানে 1 কেজি ভরের বস্তুর ওপর তুই যদি কোনো 1 কেজি পাটখাড়াকে যদি 1 মিটার/সেকেন্ড স্কোয়ারের গতিবেগে কাউকে ছুঁড়ে মারিস, যে ফোর্সটা তৈরি হবে তাকে বলে 1 নিউটন। এবার ক্লিয়ার হয়েছে ভাই? এইসব দিয়ে বোঝালে ভালো বোঝালো। ভাই দেখতে থাক, একটু হয়তো অসুবিধা হবে যারা নতুন পড়ছে, কিন্তু আশা করছি আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে 1 নিউটন সমান কত ডাইন কেউ বলতে পারবে বই না দেখে? 10⁻⁻7 কি? 10⁵ হবে স্যার? কি করে এসছে বলতে পারবি? 10⁻⁵ হবে তো। -5 না 5? শুধু 5? বিশ্বদীপ কি বলছে? -5। বিশ্বদীপ কি বলছে? -5। দেখ ভাই আমি একবার দেখ, 1 নিউটন মানে হচ্ছে 1 কেজি, তাই তো? মানে কেজি মিটার/সেকেন্ড স্কোয়ার, এটা মানেই তো নিউটন। তার মানে কেজি মানে কত গ্রাম? 1000 গ্রাম, তাই তো রে? 1 মিটার মানে কত সেন্টিমিটার? 100 সেন্টিমিটার। আর সেকেন্ড স্কোয়ার যেমন আছে আছে, তাহলে আমার হচ্ছে 10-এর গায়ে 4টে শূন্য, না 5টা, ঠিক আছে? এত গ্রাম সেন্টিমিটার/সেকেন্ড স্কোয়ার, তার মানে হয়ে যাচ্ছে 10⁵ গ্রাম সেন্টিমিটার/সেকেন্ড স্কোয়ার। তার মানে হচ্ছে 10⁵ ডাইন। তার মানে হয়ে যাচ্ছে আমার 1 নিউটন সমান 10⁵ ডাইন। 1 নিউটন সমান 10⁵ টাইম। ভাই এটা কি করে -5 আসে, মানে মাথায় কি করে আসে যে কথাটা, আমার এটাই মাথায় আসছে। কারণ আমাকে যদি বলে, একটা কথা মাথায় রাখবি, এগুলো কনফিউশনের কোনো জায়গা নেই। আমাকে কেউ একজন একটা কথা বল, যদি বলি 1 কেজি মানে কত গ্রাম, 1000 গ্রাম। তাহলে 1000 যে গ্রামটা হলো, তার মানে এটা তো পরিষ্কার যে কেজিটা আমার বড় আর গ্রামটা আমার ছোট, তাই তো? তাহলে যদি আমার নিউটন বড় না ডাইন বড় কেউ যদি জিজ্ঞেস করে, তুই কি বলবি? অবভিয়াসলি নিউটন নিউটন বড়। বড়। হ্যাঁ, তো নিউটন বড় যদি হয় তাহলে 1 নিউটন সমান যেটা আসবে সেটা তো ভাই ডাইনে আসবে, ডাইনটা ছোট ইউনিট, তার মানে -5 মানে কি, 10⁻⁻5 মানে হচ্ছে 1/10⁵, তার মানে ভাগ হয়ে যাচ্ছে 1-এর গায়ে 5টা শূন্য দিয়ে। কি বললাম বুঝতে পেরেছিস? তাহলে ভাই এটা কখনো হয়? আমি অফলাইনে পড়িয়েছি তোদেরকে ইনার্সিয়া, মনে আছে ভাই? ইনার্সিয়া একদিন পড়াচ্ছিলাম। ইনার্সিয়া মানে হচ্ছে জড়তা, পড়াচ্ছিলাম। কারোর মনে আছে? সবারই মনে আছে আশা করছি, পড়েছিলাম তো রে। হ্যাঁ স্যার, পড়িয়েছিলেন। ইনার্সিয়া পড়েছিলাম, হ্যাঁ। ইনার্সিয়া মানে হচ্ছে, দেখে নাও যারা আজকে নতুন আছো, ইনার্সিয়া মানে হচ্ছে জড়তা। জড়তা কি জিনিস? জড়তা মানে হচ্ছে কুড়েমি যাকে বলে, মানে কেউ ধরো কোনো কিছু কাজ করতে চায় না, তাকে জোর জবরদস্তি করতে হয়। যতক্ষণ দেখো কিছু কিছু মানে জিনিস আছে যে অনেক সময় মানুষকে, ওর মা যদি ওকে একটা জুতোর বাড়ি না পেটায় সে দোকান যাবে না, এরকম ছেলেপিলেও তো আছে যে ভাই যতক্ষণ না আমাকে আলটিমেট পর্যায়ে পেটাবে ততক্ষণ আমি কোনো কাজ করব না বাড়ির। এটা হয় তো? ইনার্সিয়া মানে হচ্ছে জড়তা, যে যত জড়তা বেশি তার ইনার্সিয়া তত বেশি। একটা মোটা ছেলের একটা রোগা ছেলের মধ্যে রেস হচ্ছে, কে জিতবে? 100 মিটার রেস হচ্ছে, রোগা ছেলেটা। রোগা ছেলেটা জিতবে। কিন্তু এবার যদি সেই খরগোশের মতো গল্প হয়ে যায়, ওই যে রোগা ছেলেটা ভাই ভাবে যে আমি তো জিতেই যাব, কি আছে, তাহলে কিন্তু উল্টো কেস হয়ে যাবে, ঠিক আছে? কিন্তু এখানে ওইসব জায়গায় যাচ্ছি না, রোগা ছেলেটাই জিতবে হিসেব মতো, তাই তো? রোগা ছেলেটা জিতবে, তার মানে কার ইনার্সিয়া বেশি, মোটাটা না রোগাটা?
মোটা ছেলেটির। হ্যাঁ, মোটা ছেলেটা। মোটা ছেলেটার মধ্যে জড়তা বেশি, তার মানে ও আস্তে 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 ছুটবে, তার মানে ওর বেশি ভারী, তাই তার ইনার্সিয়া বেশি। তাহলে আমি তো এটাও বলতে পারি যে যার তাহলে তার মানে ইনার্সিয়া বেশি, তার ভরবেগও বেশি, এটাও তো একটা সত্যি কথা, হ্যাঁ কি না? ধর ওই মোটা ছেলেটার রোগা ছেলেটা দুজনেই যাচ্ছে একই বেগে, কিন্তু মোটা ছেলেটার ভর বেশি আর রোগা ছেলেটার ভর কম, তাহলে এখানে কার ভরবেগ বেশি হবে বা মোমেন্টাম কার বেশি, রোগা না মোটার? যে ছেলেটা মোটা তার বেশি মোমেন্টাম, তাই তো? তার মানে ভরবেগ বেশি, তার মানে কি একটা লরি আর একটা ছোট ছোট লরি আর একটা 10 চাকা লরি, এই দুটোর যদি একই বেগে যায়, কিন্তু ও যদি একই বেগে যাওয়ার পরেও যদি দুজনে একটা কোনো একটা দোকান ফোকানে গিয়ে ধাক্কা মারে, কে বেশি ড্যামেজ করবে? 10 টাকার লরি। 10 চাকার লরি বেশি ড্যামেজ করবে, মানে দোকান পুরো ভেঙে দিয়ে চলে যাবে ভাই, যারা দোকানে বসেছিল তারাও চলে যাবে তার সাথে পুরো সাথে। ধুলো হয়ে, তারাও হ্যাঁ, ধুলো হয়ে যাবে। তার মানে ম্যাটারটা হচ্ছে কি, মোমেন্টাম ওর বেশি, ইনার্সিয়া আছে বেশি, তার সাথে সাথে মোমেন্টাম বেশি, ভরবেগ বেশি। বড় লরি বড় ভরবেগ। ক্লিয়ার হয়েছে? বোঝাতে পেরেছি ইনার্সিয়া কি জিনিস? ইনার্সিয়া মানে জড়তা, ঠিক আছে? আজকে পড়াবো কতগুলো টপিক, যেখানে প্রথম হচ্ছে মাস ইনার্সিয়ার উপর কিভাবে ডিপেন্ড করে। তাহলে প্রথম টপিক হচ্ছে আমার কোয়েশ্চেন পড়ে গেল, ঠিক আছে? এক্সপ্লেন মাস ইজ আ মেজার অফ ইনার্সিয়া। ভাই যারা আগের চ্যাপ্টারটা পড়ে না, একবার ওদেরকে নোট ফোট দিয়ে দিস, হ্যাঁ বিশ্বদীপ, ওদেরকে একটু ওই ইউনিট মেজারমেন্টের নোট ফোট দিয়ে দিস, আর তোরা মুখস্থ করে নিবি ভাই মোটামুটি, ওই যে ইউনিট আর ওই মাত্রা যেগুলো পড়িয়েছি। উদ্দীপন ভাই একটু তোকে খেটে একটা চ্যাপ্টার একটু রেডি করে নে, ঠিক আছে? কোনো অসুবিধা নেই, একটু রেডি ফেডি করে নে, তারপর এসব জিনিস ক্লিয়ার হয়ে যাবে। গ্রুপে কি ওই পিডিএফ গুলো, ইউনিট মেজারমেন্টের পিডিএফ গুলো সেটাই আরেকবার সেটাই প্রত্যেক ফরওয়ার্ড করে দেবো? প্রত্যেক পিডিএফ দেওয়া আছে, প্রত্যেকটার ভিডিও দেওয়া আছে ইউটিউবে, কেউ যদি পড়াশোনা পজিটিভলি করতে চায় সে আশা করি করতে পারবে। বলছে যে এফ একটা ফোর্স আছে, ঠিক আছে? লেট এফ বি দ্য ফোর্স। এফ একটা ফোর্স যেটা অ্যাপ্লাইড টু আ লাইট বডি, লাইট মানে হালকা, ঠিক আছে? লাইট মানে আলো না, লাইট বডি m1 যদি অ্যাপ্লাই করা হয়, তাহলে acceleration would be acceleration will be L1 a1 আর কি, will be a1। আর যদি আমি হেভি বডি m2 এর উপর অ্যাপ্লাই করি, তাহলে acceleration will be, আমি ধরছি লেট মানে কি, লেট মানে আমি ধরছি, ধরে নাও, acceleration will be a2, ঠিক আছে? ভাই ভালো করে বোঝ তোরা, ওই রিক তারপরে বিশ্বদীপ এই জিনিসটা দেখ, তোদের তো ভাই আগের টপিকগুলো সব পড়া হয়েছে, তোরা ভালো বুঝবি, আরো যারা নতুন করছে একটু হয়তো অসুবিধা হবে। তাহলে আমি কি জানি ভাই, এফ সমান কি লিখতে পারবো বল? এফ সমান এম এ, তাই তো? তাহলে লাইট বডির ক্ষেত্রে আমি কি লিখবো? m1 a1। আর আমি হেভি বডির ক্ষেত্রে কি লিখবো? m2 a2। এইটা নিয়ে কারো কোনো সমস্যা আছে? আমি সেম ফোর্স অ্যাপ্লাই করেছি দুটো বডির ক্ষেত্রে, তাহলে অতএব আমি লিখতে পারবো f ইকুয়ালস টু m1 a1 ইকুয়ালস টু m2 a2। এটা লেখা যাবে কি যাবে না? একই দুটো বস্তু আছে, একটার ভর হচ্ছে m1, ধরো আমি একটা এঁকে দেখাচ্ছি, ধরো দুটো বস্তু নিয়েছি, একটা এই হচ্ছে আমার ছোট বস্তু আর একটা হচ্ছে আমার বড় লেভেলের বস্তু আছে। ব্যাপারটা বোঝ ভাই, দুটো বস্তু আছে, একটার ভর m1 একটার ভর m2, এর ওপরও ফোর্স F অ্যাপ্লাই করেছি,
এর উপরও ফোর্স এফ অ্যাপ্লাই করেছি। এর এফ ওয়ান অ্যাপ্লাই করার ফলে যে অ্যাক্সেলারেশন হয়েছে এ ওয়ান, আর এর অ্যাক্সেলারেশন হয়েছে এ টু। তাহলে আমি তো এটা লিখতে পারবো যে এফ ইকোয়ালস টু এম ওয়ান এ ওয়ান আর এফ ইকোয়ালস টু এম টু এ টু। যেহেতু দুটো ফোর্স সমান, দুটোই ভ্যালু এফ, তাহলে এম ওয়ান এ ওয়ান ইকোয়ালস টু এম টু এ টু। এটা তো লেখা যাবে না, যাবে না ভাই? এটুকু আমায় ক্লিয়ার কর। বল, কেউ একজন রেসপন্স কর, জিএস অন্য। হ্যাঁ যাবে। হ্যাঁ স্যার যাবে স্যার। যাবে তো? একই ফোর্স অ্যাপ্লাই করেছি, এফটা সেম পরিমাণ ফোর্স আমি অ্যাপ্লাই করেছি। তাহলে এখন এই দুটো যদি সমান হয় তাহলে আমি লিখতে পারবো তো যে এম ওয়ান এ ওয়ান ইকুয়ালস টু এম টু এ টু, অথবা এখান থেকে আমি লিখতে পারবো এ ওয়ান বাই এ টু ইকুয়ালস টু লিখতে পারবো এম টু বাই এম ওয়ান। লেখা যাবে? তার মানে কি বলতে চাইলো দেখো, এই ইকুয়েশনটা দেখে একটা কথা তোমার কি বুঝতে পারছো যে অ্যাক্সেলারেশন যেটা আসছে, অ্যাক্সেলারেশন এ, সেটা আমার ভরের সাথে ব্যস্তানুপাতিক না সমানুপাতিক? এ ওয়ান বাই এ টু ইকুয়ালস টু বেরিয়েছে আমার এম টু বাই এম ওয়ান। তার মানে কি ব্যস্তানুপাতিক কিনা? এটা ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক। তার মানে কি ভর বাড়লে অ্যাক্সেলারেশন বাড়বে না কমবে? কমবে। এটাই তো বলতে চাইছে। ভর বাড়লে অ্যাক্সেলারেশন কমবে আর ভর কমলে অ্যাক্সেলারেশন বাড়বে। এস এম ইজ গ্রেটার, যদি ভর বাড়ে অ্যাক্সেলারেশন ইজ লেস। আরে সেটাই তো এতক্ষণ ধরে আমি বলার চেষ্টা করছি যে একটা যে বেশি ওয়েটি একটা ছেলে ছুটছে আর একটা ছোট মানে রোগা ছেলে ছুটছে, দুটোর মধ্যে যে হেভি ওয়েট সে আস্তে আস্তে যাবে, কারণ তার অ্যাক্সেলারেশন কম। তার মানে গতিবেগটা তার কম, কম না বেশি, এটা তো নর্মাল ম্যাটার। এটাই প্রমাণ করতে দেয় যে কিভাবে আমি ইনারসিয়াটাকে মেজার করব। তার মানে মাস ইজ গ্রেটার প্রডিউসেস লেস অ্যাক্সেলারেশন, তাই তো? অ্যাক্সেলারেশন কম, তার মানে ইনারসিয়া বেশি না কম? একটা ইনার্শিয়া বেশি। ইনারসিয়া বেশি বেশি হবে না, কারণ ইনারসিয়া আমি বলেছি জড়তা। তার মানে যে হেভি ওয়েট তার হতে পারে অ্যাক্সেলারেশন কম, কিন্তু তার জড়তা বেশি। ইয়েস অর নো? হ্যাঁ। তাহলে আমি লিখতে পারবো তো এটা যে যদি বলে এটা একটা প্রমাণ, কথাটা বোঝো, মাস ইজ আ মেজার অফ ইনারসিয়া। এটা কিভাবে মেজার করব, এইটা হচ্ছে ওটার একটা প্রুফ যে ইনারসিয়া মাসের সাথে কিভাবে ডিপেন্ড করে। তাহলে আমি বলবো যে মাস বাড়ার সাথে সাথে কি হবে, ইনারসিয়া বাড়বে না কমবে? হতে পারে আমার অ্যাক্সেলারেশন কমে যাচ্ছে ভর বাড়ার সাথে সাথে, কিন্তু আমার ইনারসিয়া কি হচ্ছে, বাড়ছে না কমছে? বাড়ছে। তাহলে এখানে লিখে দে নোট করে। বিশ্বদীপ বুঝতে পেরেছিস ভাই? যদি বুঝতে না পারিস বল, আরেকবার বলছি সেটা হলে। আরে হ্যাঁ স্যার, বুঝতে পারছি। পাচ্ছিস তো? ঠিক। তাহলে লিখে নে এখানে যে ইফ মাস ইনক্রিজেস। আজকে কিছু হাটকে টপিক আছে ফিজিক্সের, মানে যে টপিকগুলো একটু নলেজ না থাকলে সে বুঝবে না। তাহলে ইনারসিয়া কি জিনিস বোঝা গেছে তো? ইনারসিয়া হচ্ছে জড়তা। তার মানে যে যত ভারী হবে তার তত জড়তা বেশি। ঠিক আছে এতদূর? একটা ল পড়িয়েছিলাম, তোদের কারোর মনে আছে ভাই? রিক কিংবা অরিজিৎ যেই হোক একজন বলছে লজ অফ কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম। বলেছিলাম যে লিনিয়ার মোমেন্টাম মানে ভরবেগ যে কনজার্ভ থাকে। যেমন সেই 8 বল পুল গেমে একটা বল যদি
আর একটা বলকে গিয়ে মারে, ওই বলটা এই জায়গায় বসে যাবে কিন্তু এ আবার বেরিয়ে যাবে, এই রকম একটা এক্সাম্পল দিয়েছিলাম, কারণ মনে আছে? হ্যাঁ স্যার দিয়েছিলেন। হ্যাঁ, পড়েছিলাম তো এটা। ওইটাই হ্যাঁ স্যার। ওইটাই বলেছিলাম যে ওটা হচ্ছে ল অফ কনজারভেশন অফ মোমেন্টাম, ঠিক আছে? এর আজকে কতগুলো অ্যাপ্লিকেশন করাবো। যাদের সমস্যা হচ্ছে শান্তি, তোমার একটু হয়তো বুঝতে অসুবিধা হবে, কিন্তু তার আগের প্রিভিয়াস ক্লাসটা আমি রিপিট করিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা দাদা। হ্যাঁ, কিন্তু যেগুলো এখন পড়াচ্ছি সেগুলো একটু মাথার মধ্যে ঢোকানোর চেষ্টা করো। যেগুলো দরকার হবে সেগুলো আমি বলে দিয়ে তারপরেই পড়াবো। লস অফ কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম মানে কি? মানে আমার যে লিনিয়ার মোমেন্টামটা, ভাই কারোর কারোর কোনো সন্দেহ আছে যে মোমেন্টাম কি জিনিস? কেউ কি আছে এরকম যে প্রথম দিন থেকে আমার ক্লাস করছিস বা মোমেন্টাম জানিস না? মোমেন্টামের মানে হচ্ছে ভরবেগ। মোমেন্টাম মানে হচ্ছে ভর বেগ, তার মানে হচ্ছে ভর ইন্টু বেগ, ঠিক আছে? ভরকে এম দিয়ে ডিনোট করা হয় আর বেগকে ভি, আর মোমেন্টামকে পি দিয়ে ডিনোট করা হয়। এবার বোঝা গেছে কি জিনিস ভরবেগ? ভরবেগ মানে হচ্ছে ভর আর বেগের গুণফল, তাই তো? দেখো অ্যাপ্লিকেশন লিনিয়ার কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম কি? কেউ কখনো ক্যারাম খেলা দেখেছিস? ভাই তোরা ক্যারাম খেলা জানিস তো? ক্যারামে স্ট্রাইকার থাকে, তুই ধর রানই ফেলবি, লাল ঘুটিটা ফেলবি তুই পকেটে, দেখবি ঠিক যদি পারফেক্টভাবে তুই যদি মারতে পারিস, দেখবি স্ট্রাইকারটা এমনভাবে গিয়ে ঘুটিটায় মারবে, ঘুটিটা পকেটে পড়ে যাবে এইখানে, কিন্তু স্ট্রাইকারটা ঠিক এখানটাই বসে যাবে। এরকম দেখেছিস হয়তো? স্যার হ্যাঁ। হয়তো, হয় কি না? তার মানে এটাই হ্যাঁ হচ্ছে হয়তো। না, এর যে এনার্জিটা আছে পুরো ছোট ঘুটিটার মধ্যে দিয়ে দিল। এর এই বড় স্ট্রাইকারটার যে এনার্জিটা ছিল সে ছোট ঘুটিটার মধ্যে দিয়ে দিল, দিয়ে নিজে ওই জায়গায় স্থির হয়ে গেল। এইটাকেই বলে কনজার্ভ করা। কনজার্ভ মানে কি? আমরা যে জঙ্গলে বাঘ বাঘ ভাল্লুক এগুলো কনজার্ভ করে রাখি, মানে কি রিজার্ভ করা। রিজার্ভ মানে কি? ওদেরকে বাঁচিয়ে রাখা। তুই ধর টাকা পয়সা রিজার্ভ করছিস, তার মানে তুই টাকা পয়সা সেভিংস করছিস, বাঁচিয়ে রাখছিস ফর ফিউচার। তোর পরবর্তী সময় টাকা লাগতে পারে, তুই বুলেট কিনবি, হতেই পারে, সেই জন্য তুই টাকা পয়সা জমাচ্ছিস। দিস ইজ নোন অ্যাজ রিজার্ভেশন, মানে রিজার্ভ করে রাখা। যেমন আমাদের রিজার্ভেশন কোটা থাকে, ওবিসি আছে, এসটি আছে, এরকম এসসি আছে, এরকম আরও অনেক কোটা আছে। তেমন কি ওরা হচ্ছে আলাদা ক্যাটাগরির লোক, ওদের সাথে জেনারেলকে তুলনা করা যাবে না, ওরা আলাদা, জেনারেল আলাদা। বেশ কিছু সিট ওইসব ক্যাটাগরির জন্য রিজার্ভড, সংরক্ষিত। হ্যাঁ, সংরক্ষণ করা মানে আলাদা আলাদা করে ভাগ করে দাও। তেমন যখন একটা বল গিয়ে আর একটা কিছু কিছু বিলিয়ার্ডস খেলা দেখেছিস তোরা? বিলিয়ার্ডস মানে 8 বল পুল বলে যেটাকে, সেই একটা হ্যাঁ স্যার খেল। একটা বড় সেই একটা মানে হ্যান্ড থাকে, কি বলে ওটা, লাঠির মতো থাকে, ওটা করে মারে একটা বলকে, সাদা স্টিক স্টিক। স্টিক থাকে, ওই স্টিকটা গিয়ে একটা মানে একটা ব্ল্যাক বল থাকে, একটা সাদা বল থাকে, ঠিক আছে, লাল থাকে, অনেক কালারের বল থাকে। বা ওইগুলোর যে সংঘর্ষগুলো হয়, ওর যে ধাক্কাগুলো হয়, ওইগুলো 100% কনজার্ভড হয়। মানে পুরো একদম যে বলটা গিয়ে লাগবে ওই বলটা পুরো বসে যাবে আর বাকি বলটা বেরিয়ে যাবে, একদম পুরো 100% কনজার্ভ হয় ওতে। একটা বলের মানে ফোর্সটা গিয়ে আরেকটা বলে লাগছে, সেটা মানে ফোর্সটা ট্রান্সফার হয়ে যাচ্ছে মোটামুটি গিয়ে মোটামুটি ওই বল, যে বল, ঠিক আছে, ট্রান্সফারই হচ্ছে ওর মধ্যে, ওইটাই রুল। তুমি ঠিকই বলছো যে এই একটা বল যদি গিয়ে এটাকে মারছে, এ আবার বলটা এখানে বসে যাচ্ছে কিন্তু এ এগিয়ে যাচ্ছে, এটাই ম্যাটার, কনজার্ভ হচ্ছে শক্তিটা, ঠিক আছে? তেমনই এর শক্তিটা মানে ট্রান্সফার হয়ে যাচ্ছে, গিয়ে একজন গিয়ে দাঁড়িয়ে পড়ছে। প্রথম এক্সাম্পল হচ্ছে রিকয়েল অফ গান। কেউ বন্দুক চালিয়েছিস কোনদিন? আমি চালিয়েছি স্যার। একটু ভারী ভরকম বন্দুক হতে হবে তবে বুঝতে পারবি। তার মানে কি? ক্যাপ বন্দুক নয়। হ্যাঁ আমি এনসিসি করতাম তো, ক্যাম্পে আমাদের ফায়ার ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। ছাগল মেরে হ্যাঁ রাইফেল
করে তার মানে অনেকেই কি করে। হ্যাঁ হ্যাঁ তার মানে যে এটা ম্যান্ডেটারি রাইফেল সেট করা, রাইফেল চালানো। সবকিছু শেখায় ক্যাম্পে। ঠিক আছে, বন্দুক যে চালিয়েছে সে জানে যে যখন বন্দুক চালায় তখন কাঁধে ভালো করে রাখতে বলে, তাহলে বন্দুকটা পিছন দিকে ব্যাকে মারে। কেন মারে? ওটাকে রিকয়েল বলে। কেউ যদি গেম খেলে থাকিস পাবজি বিজিএমআই বা ওই ফ্রি ফায়ার, রিকয়েল হয় দেখবি গানে, সেই জন্য মাজেল লাগাতে হয়, তারপরে আমার লাগাতে হয়, কি বলে ওগুলোকে, আরে ভাই সেই ম্যাগাজিন। স্টক লাগাতে হয় বন্দুকের পিছনে, যেটা যে পরিমাণ ফোর্স গানটা মানে গান থেকে গুলিটা বের করার জন্য দিচ্ছে, তার কিছুটা ফোর্স ব্যাক করছে। একদম একদম ওই কারণে আমাদের বন্দুকটা রিকয়েল হয়, আর ঘাড়ের কাছটাতে ঠিক ধরে তারপর গুলিটা চালাতে পারে, তা নাহলে ঘাড়ের যে আমাদের অ্যাঙ্কেলটা থাকে ওটা পুরো একদম ডিলোকেট হয়ে যেতে পারে। ওই জন্য বলে যে যখন চালাবে কিছু হাই লেভেলের মেশিন গান তখন ভালো করে গ্রিপ করতে হবে, তা নাহলে ব্যাকে তুমি পড়ে যেতে পারো, স্যার হাত ভেঙে যাবে। হাত ভেঙেও যেতে পারে। হ্যাঁ একদম। হাত পারবে না স্যার, কাজে লাগবে। আর এম চেঞ্জ হয়ে যাবে। হুম, ঠিক আছে, কি বললাম বোঝা গেছে? তার মানে যদি আমি এইটাকে এলাবোরেট করার চেষ্টা করি, তাহলে এম হচ্ছে মাস অফ দ্য বুলেট, ক্যাপিটাল এম হচ্ছে মাস অফ দ্য গান, যখন ফায়ারিং হয় দেখবি কামান কামান চলে, যখন দেখবি পুরো কামানটা যখন চলে পিছন দিকে এগিয়ে আসে যখন একটা ফায়ারিং করে, তার মানে কি এইটা এইটা কোন লয়ের রেসপেক্টে হচ্ছে কেউ বলতে পারবে ভাই? এটা নিউটনের কোন লয়ের ওপর বেস করে এই এক্সপেরিমেন্টগুলো করা হচ্ছে কেউ বলতে পারবি? তাহলে জানবো তার বুদ্ধি আছে। থার্ড ল, প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া। আর কেউ কিছু বলবি? আর কেউ কিছু বলবি? কিছু সায়ন্তী বলেছে থার্ড ল কি, আর কেউ? স্যার ওটাই হবে। ও ঠিকই বলেছে। তার মানে হ্যাঁ ও যখন ঠিকই বলেছে। বন্দুকটা চালাচ্ছি আমি রিভার্সে আসছে, তার মানে কি একটা ক্রিয়া হচ্ছে তার সাথে বিপরীত প্রতিক্রিয়াও দিচ্ছে। এই যে জিনিসগুলো হয় এইটা পুরোটাই নিউটনের থার্ড লয়ের ওপর ডিপেন্ড করছে। ঠিক আছে, ও একদম পারফেক্ট কথা বলেছে যে নিউটনের থার্ড ল এটা কাজ করেছে। তাহলে আমি বলতে পারি যে বিফোর ফায়ারিং, যখন ফায়ারিং হয়নি তখন বুলেট আর গান দুটোই আমার রেস্টে আছে, তাই তো? তাহলে টোটাল টোটাল যে মোমেন্ট হবে বিফোর ফায়ারিং আমার কত হবে? 0 হবে। প্রথম ফায়ারিং করিনি আমি, তখনও আমি দাঁড়িয়ে আছি যে কখন এনিমি আসবে বা যাকে মারতে হবে সে আসবে, তারপর আমি গুলি চালাবো। তার মানে বিফোর ফায়ারিং আমার মোমেন্টাম কত? 0। তার বেগও নেই, আর বেগ 0 মানে তার ভরটাও আমার 0 হয়ে যাবে। মোমেন্টাম মানে কি, ভর বেগ, ভর আর বেগের গুণফল, তাহলে বেগ নেই যখন আমার 0 হয়ে যাবে। তাহলে আমার যখন অন ফায়ারিং, কি বললাম বুঝতে পেরেছিস ভাই? বিফোর ফায়ারিং 0 হয়, কেন 0 হয় বোঝা গেছে? তাহলে অন ফায়ারিং আমার মোমেন্টাম কত হবে? ক্যাপিটাল এম বন্দুকের ভর আর ক্যাপিটাল ভি ভেলোসিটি অফ গান, স্মল এম স্মল ভি। এটা হবে কি হবে না? হ্যাঁ হুম, তাহলে আমরা কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম থেকে লিখতে পারবো
টোটাল লিনিয়ার মোমেন্টাম আফটার ফায়ারিং শুড বি কত হবে? আফটার ফায়ারিংও কি হয়ে যায় ভাই? মোমেন্টাম, টোটাল মোমেন্টাম আফটার ফায়ারিংও জিরো হবে না? ফায়ারিং করে দিয়েছি, হ্যাঁ মানে সব মিটে গেছে ঝামেলা, আবার তো বন্দুকটা একই জায়গায় চলে আসবে, তার মানে জিরো হয়ে যাবে, তাই তো? তার মানে আমি এটা সমান জিরো লিখে দিতে পারি, এমভি প্লাস এমভি ইকুয়ালস টু জিরো, অথবা এমভি ইকুয়ালস টু মাইনাস এমভি, অথবা ভি ইকুয়ালস টু মাইনাস এমভি বাই ক্যাপিটাল এম, লেখা যাবে তো? তার মানে এই মাইনাস সাইনটা কেন এলো? কারণ যখন আমি বন্দুক চালাবো বা যাই চালাই রিভার্সের দিকে পিছিয়ে আসে, সেই জন্যই মাইনাস সাইনটা দেওয়া আছে, ব্যাক সাইডে ব্যাকে চলে আসে। বোঝাতে পেরেছি? কারো কোনো কনফিউশন আছে এতদূর যে পড়ালাম? লিখে দিচ্ছি আমি। উদ্দীপক না স্যার বুঝতে ঠিক পেরেছিস আছে। ভাই কি বললাম? আগের আগে হ্যাঁ স্যার। আগে যদি নলেজ নাও থাকে, এইটা যেটা পড়াচ্ছি এখান থেকেই নলেজ নেওয়া শুরু করো, তাতেও কোনো অসুবিধা নেই। এটা হুম। একটা নতুন টপিকই পড়াচ্ছি। তুই কোন বেঁচে আছিস ভাই, চন্দননগর না আলিপুর? আলিপুর। আচ্ছা আচ্ছা, নালিকুলে একদিন পড়ানোর কথা ছিল তো, সবাই তো বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে করে। হুম। স্যার ওই দিক থেকেও তো স্টুডেন্ট আসছে চন্দ্রনগরে। ওরা এসেছে অনেক কষ্টের পর, যাতে রিভিশন হয়ে যায় আর কি ক্লাসটা। লিখে দিয়েছি কেন হয়, ঠিক আছে? তারপর এর সাথে সাথে আরেকটা এক্সাম্পলও দিতে পারিস। কি এক্সাম্পল ভাই? 2 নম্বর, এক্সপ্লয়শন অফ বম, ঠিক আছে? ওটা একই 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 এক্সপ্লেনেশন, কোনো বড় ব্যাপার না। যে কনসেপ্টটা বলেছি ওই কনসেপ্টই হবে, ঠিক আছে? তারপর একটা নতুন টপিক পড়াই, আর একটা বুঝতে পারা যাচ্ছে তো ছেলেপিলেরা? হ্যাঁ স্যার বোঝা যাচ্ছে। ঠিক আছে, এটা খুব ভালো কনসেপ্ট, অ্যাপারেন্ট ওয়েট অফ আ ম্যান ইন মুভিং লিফট। এবার ভাই নাগরদোলার কনসেপ্ট, কেউ নাগরদোলা চেপেছিস? সায়ন্তি তো চেপেছে হুম। নাগরদোলা। নাগরদোলাতে কি হ্যাঁ হয়, যখন নিচের দিকে নামবে আমাদের মনে হয় না ওয়েট কমে গেছে, হালকা লাগে না শরীরটা? হ্যাঁ আর যখন হ্যাঁ আবার উপরের দিকে উঠি তখন মনে হয় ভারী লাগছে। হুম উপর থেকে যখন নাগরদোলায় কেউ যদি চেপে থাকিস ভাই, যখন নামবি দেখবি লেভেল লাগবে, মনে হবে শরীর পাওয়ারে শরীরটা হালকা হয়ে যাচ্ছে রে, কি হয়ে গেল। তার মানে কি, যত উপর থেকে নিচের দিকে তুই যদি নামানো হয় তোর ওয়েট কমে যায়। এই ফিজিক্সের কনসেপ্ট। সিঁড়িতে উঠতে কষ্ট হয়, সিঁড়ি থেকে নামতে কষ্ট কম হয়। হ্যাঁ, এটা লিফটের কনসেপ্ট, যেমন মানে সিঁড়িরই ব্যাপার কিন্তু লিফট দিয়ে হচ্ছে জিনিসটা, ঠিক আছে? দেখ, একটা অ্যাকশন ফোর্স থাকে সবসময়, একটা রিয়াকশন ফোর্স থাকে, যেটা নিউটনস থার্ড ল থেকে আমরা বলতে পারি যে প্রত্যেক অ্যাকশনের একটা পজিটিভ আর নেগেটিভ রিয়াকশন থাকে, হ্যাঁ কি না? তার মানে একটা যদি আমি বন্দুক চালাই তার রিকয়েল হয় ব্যাক সাইডে, যদি একটা বোম এক্সপ্লয়শন হয় আশেপাশে সব জিনিস সরে যায়, ঠিক আছে? একটা
দুটো ট্রাকের মধ্যে ধাক্কা হলে দুটো ট্রাক দুজনকে পিছন দিকে ঠেলার চেষ্টা করে, তার মানে কি একটা অ্যাকশনের সাথে সাথে একটা কি ফোর্স থাকে, একটা রিঅ্যাকশন ফোর্স থাকে। তুই যে মাটিতে দাঁড়িয়ে আছিস তারও একটা রিঅ্যাকশন ফোর্স আছে। কোন দিকে কাজ করে রিঅ্যাকশনটা? ধর এখানে রিক দাঁড়িয়েছে, এটা রিক দাঁড়িয়েছে মাটিতে। রিক হেভি গেছি রে তোকে, হ্যাঁ পুরো আমার জেরক্স কপি স্যার। দারুণ লাগছে, সেরা হয়ে গেছে। মাথায় ক্যাকটাস গজিয়েছে, ক্যাকটাস না ওটা, ওর মাথায় আর নাহলে সবে ন্যাড়া হয়েছিল, ন্যাড়া হওয়ার পরে চুল গজিয়েছে। ওর ও টুপি পরেছে, ওটা ওটা ক্যাকটাস ফ্যাকটাস না, টুপি পরেছে, তাই তো রে? ওটা ম্যাটার না, ম্যাটারটা হচ্ছে রিক দাঁড়িয়েছে। রিক দাঁড়িয়ে কি করে আছে? কারণ রিকের পা আছে, নিচের দিক বরাবর এমজি কাজ করছে, কিন্তু এ কেন পড়ে যাচ্ছে না? রিক কেন পড়ে যাচ্ছে না? তো পড়েও যেতে পারতো, কিন্তু পড়ে যাচ্ছে না বিকজ অফ এর অপোজিট দিকে একটা রিঅ্যাকশন ফোর্সও কাজ করছে। কি বললাম, বোঝা গেছে? কনসেপ্টটা বোঝো। যখন এর নিচের দিক বরাবর অ্যাকশন আছে, তার অপোজিট বরাবর কি ফোর্স থাকবে? প্রত্যেক জিনিসেরই এটা হয়। কি বলছি রিক, বুঝতে পারছিস? বিশ্বদীপ, কনসেপ্টটা বোঝ। যদি নিচের দিক বরাবর আমার এমজি কাজ করে, তার উপর দিক বরাবর কিন্তু একটা রিঅ্যাকশন ফোর্সও কাজ করবে। কি বললাম, বোঝা গেছে? কি কারো কোনো কনসেপ্ট ক্লিয়ার হতে বাকি আছে? বল, কেউ যদি বুঝতে পারিস নি আমাকে আছিস, বল রে। বল বল না বল, ঠিক বুঝতে আছে, পেরেছি স্যার, বুঝতে পেরেছি। বুঝতে পেরেছিস ঠিক তো? আছে। হ্যাঁ হুম। আমি লিফটের কনসেপ্ট বোঝাবো, কিন্তু নাগরদোলার কনসেপ্ট দিয়ে বুঝবি। কেউ যদি চেপে থাকিস, সে ভুল লিখবি না পরীক্ষায়, এটুকু আমি আশা রাখবো। কারণ মেলায় চেপে দিবি ভাই, কেউ যদি না চেপে থাকিস। শীতকাল আসছে, একবার চেপে নিবি পরীক্ষার আগে, তাহলেই বুঝতে পেরে যাবি যে ওপর থেকে নামার স্যার সময়। আমি চেপেছিলাম, আর কোনোদিন চাপবো না। হ্যাঁ, ওপর থেকে নামার সময় যে কি হবে ভাই, যে চাপে সেই জানে। সেই জানে ভাই। রিককে মুছে দিলাম। খুব মজা হয়, ভালো লাগে, কিন্তু ভাই খতরনাক জিনিস। দারুণ লাগে, দারুণ লাগে। মেয়েরা সব থেকে বেশি চাপে ভাই, যাদের গার্লফ্রেন্ড আছে তাদের খুব চাপ, তাদেরকে চাপতেই হবে যত যাই হয়ে যায়। হ্যাঁ স্যার, বয়ফ্রেন্ডের পয়সা খরচ হবে। হ্যাঁ, পয়সা খরচটা ম্যাটার না ভাই, ওর সাথে তোকে উঠতে হবে, ওটা আরো খতরনাক কোনো জিনিস। কোনো মেয়ে নিজে, কোনো মেয়ে নিজের টাকাতে ওঠে। ভুলভাল কথাবার্তা বলিস না। সে পয়সা দেওয়ার তো আলাদা ম্যাটার, ওটা তো অন্য, কিন্তু যে ভয় লাগে ওটাই তো ব্যাপার আছে। এবার এটা পয়সা তো একটা ব্যক্তিগত ব্যাপার, যে যা। এই একটা লোক লিফটের মধ্যে আছে, এইটা হচ্ছে লিফট। এইটা এটা কি আছে ভাই? এটা কি? ওটা প্রীতম। ওটা প্রীতম, ঠিক আছে। নিচের দিক বরাবর লিফট, আমি কি লিখেছি? লিফট ইজ অ্যাক্সেলারেটিং আপওয়ার্ডস, মানে কি? লিফট আমার কোন দিকে উঠছে রে ভাই? উপর দিকে উঠছে, তাই তো? উপর দিকে। তাহলে উপর দিক বরাবর অ্যাক্সেলারেশন উপর দিক বরাবর কাজ করছে, তাই তো? হ্যাঁ স্যার। অ্যাক্সেলারেশন আমার উপর দিক বরাবর কাজ করছে এ। নিচের দিক বরাবর আমার কি কাজ করবে সব সময় জানিস ভাই? নিচের দিক বরাবর এমজি কাজ করবে, কারণ পৃথিবী সবাইকে এমজি তে টানছে, তাই তো? তোর যদি ভর এম হ্যাঁ হয়, স্যার। তাহলে পৃথিবী তোকে কি কি ফোর্সে টানবে? এমজি তে টানবে, কারণ এম হচ্ছে ভর আর জি হচ্ছে গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন। এই জিনিসটা যেন মাথায় থাকে, জি হচ্ছে গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন। ছাদ থেকে ঝাঁপ দিলে তো তুই ভাই পড়ে যাবি, এরকম তো নয় যে তুই মাঝখানে ভেসে থাকবি, এরকম তো নয়। এর হুম। উপর দিক বরাবর রিঅ্যাকশন ফোর্স কাজ করছে। এইটুকু কনসেপ্ট ক্লিয়ার হয়েছে যে নিচের দিক বরাবর এমজি কাজ করলে তার উল্টো দিকে রিঅ্যাকশন কাজ করবে। লিফট ওপর দিকে উঠছে, তার মানে অ্যাক্সেলারেশন আমার আপওয়ার্ডে কাজ করছে। এটুকু কনসেপ্টে কারো কোনো সমস্যা নেই আশা করছি? না না না। ঠিক আছে, তাহলে আমি যে ইকুয়েশনটা লিখবো, ভাই বুঝতে পারছিস তো আমার পড়ানো? কেউ মানে যারা নতুন জয়েন করেছিস? হ্যাঁ স্যার। ঠিক আছে, এটা স্যার সহজই হ্যাঁ আছে। স্যার। সহজ বুঝলেই সহজ, যে বলছিস কথাটা। যদি না বুঝিস
এটাই তোর মাথাটাকে খারাপ করে দিতে পারে। এটা আমার সহজই তো লাগলো। তাহলে তাহলে তুই তো ভাই আমার বেস্ট স্টুডেন্ট ভাই, তাহলে তুই বুঝছিস যখন, তার মানে তো বিশাল ব্যাপার, মানে আমার ভালো লাগছে। সো দ্য ইকুয়েশন অফ মোশন আমি কি লিখবো অফ দ্য পারসন, সায়ন্তী বুঝতে পারছো তো? হ্যাঁ দাদা। ঠিক আছে, দেখো আমি তোমাদেরকে একটু প্র্যাকটিক্যালি বোঝানোর চেষ্টা করি, অন্য তথাকথিত স্যারের মতো না যে ইকুয়েশন আমি শুধু বলে দিলাম। আমি একটু তোমাদেরকে প্র্যাকটিক্যালি জিনিসপত্র দিয়ে এক্সাম্পল দিয়ে, যাতে তোমরা ফিজিক্সটাকে একটা সাবজেক্ট হিসেবে নয়, একটা ভালো লাগা ভালোবাসা হিসেবে ট্রিট করো। এগুলো খুবই ভালো লাগার জিনিস একটা সায়েন্সের স্টুডেন্টের ক্ষেত্রে, একটা ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্টের ক্ষেত্রে। ফিজিক্স কেমিস্ট্রি এগুলো হচ্ছে মাদার, ঠিক আছে, বিশাল বড় জিনিস। ম্যাথমেটিক্স তো আছেই, ম্যাথ না জানলে ফিজিক্স জানবো না, তাই এই ভাইটাল জিনিসগুলো ভালো করে শেখা উচিত। তাহলে ইকুয়েশন অফ মোশন আমি যদি বলি, আমি কি লিখতে পারবো? আমি কি জানি বলো? আমি জানি এফ ইকুয়ালস টু কি হয়, এম এ হয়, তাই তো? তাহলে এখানে ফোর্স কি কাজ করছে দেখো, যেহেতু লিফটটা উপর দিকে উঠছে, তার মানে রিয়াকশন ফোর্স বেশি নাকি এমজি বেশি, কেউ একজন বলো। লিফটটা উপর দিকে রিয়াকশন ফোর্স বেশি। উপর দিকে ফোর্স লাগছে, অ্যাক্সেলারেশন মানে লিফট উপর দিকে উঠছে। চাই এমজি তো। এমজি কি করে বেশি হবে, তাহলে তুই নিচে মাটিতে পড়িয়ে দিস, তোকে লিফটটা উপর দিকে তুলছে, তাও তো। রিয়াকশন ফোর্স বেশি। মানে রিয়াকশন বেশি হবে না, তবেই তো তুই উপর দিকে উঠতে পারছিস। হ্যাঁ তার স্যার। মানে প্রীতম কি বলছিস রে? আর মাইনাস এমজি। এমজি তখনই বেশি হবে যখন লিফট ডাউনের দিকে আসবে। হ্যাঁ ঠিক বলেছো, তোমার তো ভালো বুদ্ধি আছে দেখছি। স্যার, প্রীতম ভোকেশনাল এর তাও বললো, এইটা বললো। ওই প্রীতমকে নিয়ে টানাটানি করছিস কেন বলতো, কি ওটা? প্রীতমকে নিয়ে খালি টানছে, খালি প্রীতম প্রীতম করে। তাহলে স্যার এটা প্রীতম দারুণ ছেলে। তাই? ঠিক আছে হ্যাঁ ভাই, পরের দিন দেখা করবি প্রীতমের সাথে। ঠিক আছে। ঠিক আছে, বোঝা গেছে ইকুয়েশন কিভাবে এলো। আমার মনে হয় না এই ইকুয়েশনটা নিয়ে কারো কোনো সমস্যা আছে। তো দারুণ ছেলের সাথে দেখা করতে হবে পরের দিন। তাহলে মানুষটার ওয়েট বেড়ে গেল না কমে গেল তোমার দেখে কি মনে হচ্ছে? আর রিয়াকশন ফোর্সটা এম জি প্লাস এ হয়ে গেল, তার মানে কি? তার প্রকৃত মানে অ্যাপারেন্ট ভাবে, মানে আপেক্ষিকভাবে তুমি কি নিজেকে ফিল করবে? নিজেকে ভারী ফিল করবে না হালকা ফিল করবে? আর উপরে উঠছো, নিজেকে ভারী মনে হবে, যখন নিচে নামবে হ্যাঁ নিজেকে হ্যাঁ হালকা হ্যাঁ মনে হবে। হ্যাঁ স্যার। হ্যাঁ, স্যার ভারী নাগরদোল্লার। মনে হবে। ঠিক তো ভাই, কনসেপ্ট কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে তো? পুরোটা হ্যাঁ স্যার, কনসেপ্ট। নাগরদোল্লার মতো সেম তো। হ্যাঁ একদম পুরো নাগরদোলা ভাই, কোনো হুম ডিফারেন্স হুম। জিনিস নেই। তুই না না, কোনো একটুকু নয়। ফিজিক্স পুরোটাই হচ্ছে কনসেপ্ট, তোর রিয়েল লাইফে যত যখন জিনিস ঘটবে। গ্র্যাভিটি যখন গ্র্যাভিটির দিকে যাব তখন হালকা মনে হবে, হুম গ্র্যাভিটি থেকে যখন ওপরে উঠবো তখন ভারী মনে হবে। সেই বাত है भाई। দাদা একটু স্ক্রোল করলে ভালো হয় উপরের দিকে, আমি আমাদের সব বিশ্বদীপ বিশ্বদীপ তোরা সব বুঝতে পারছিস, তারপর রিক, অরিজিৎ, হ্যাঁ স্যার বোঝা যাচ্ছে। আমাদের দীপক অধিকারী আসেনি? স্যার, স্যার ও তো সিনেমা করতে ব্যস্ত। ও আজকে কি সিনেমা করছিল? এখন ডবু ঢাকাতে শুটিং চলছে। ভাই আজকে দেব আসেনি কেন? দেব? হ্যাঁ? স্যার ডবু ঢাকাতে শুটিং এ গেছে। ঘাটার মাস্টার প্ল্যানের জন্য দেখতে গেছে। না না স্যার, ওর কোন মাসির বিয়ে আছে। কোথায় গেছে? মাসির বিয়ে না কি বললো, বার্থডে কার এরকম কিছু একটা। সবাই যখন তখন ছুটি নিয়ে নিচ্ছে ভাই। মাস্টারদেরও তো মাঝে মাঝে ছুটি নিতে ইচ্ছা হয় নাকি? স্যার আপনি ছুটি নিয়ে নিন। না, মাস্টারদের ভাই ছুটি নিলে হবে না, তোদের মতো ছেলেরা আছে তাদের পড়তে আগ্রহী, তাদেরকে পড়াতে হবে তো। হ্যাঁ তাহলে আমি ছুটি নিলে তোরা পড়বি কি করে? হোয়েন, তারপর হচ্ছে হোয়েন দ্য লিফট ইজ, কনসেপ্টগুলো তোরা পাবি কোত্থেকে ভাই? এসব এইসব জিনিস হেভি ইম্পর্টেন্ট জিনিস, আর এগুলো কনসেপ্টের উপর ডিপেন্ড করছে, মুখস্থ করে কিছু হবে না এসব জিনিস।
তুই মুখস্থ করলে করতে পারবি না এসব জিনিস। এসব জিনিস হচ্ছে পুরোটাই কনসেপচুয়াল, তা বুঝতে না হবে। বুঝলে কেউ মুখস্থ করতে পারবে না। একদম ফিজিক্স ফিজিক্স কেউ যদি মুখস্থের পাল্লায় চলে যায় যে আমি মুখস্থ করে নেবো, তো কি আছে, স্যার পড়াচ্ছে শুনবো না, পরে মুখস্থ করে নেবো, ভাই পুরো তা সাপ্লি পাবে, সাপ্লি কত মুখস্থ করবি রে ভাই, এরকম হাজারো জিনিস সাপ্লি আছে। পাবে। হ্যাঁ সাপ্লি পাবে, ঠিক হুম। ঠিকই। মুখস্থ করার চক্করে গেলে চাপ আছে ভাই, মুখস্থ কম করতে হবে, বুঝতে হবে বেশি। আমি বলি সবসময় কনসেপচুয়ালি পড়ো, কনসেপ্ট ক্লিয়ার করো, তাহলে একদম ঠিকঠাক উত্তর হবে। এত সুন্দর করে এঁকে পড়াচ্ছি তোদেরকে, নিচের দিক বরাবর এমজি কাজ করছে, উপর দিক বরাবর রিয়াকশন, সেম জিনিস। কিন্তু এখন এবারে কি হচ্ছে, লিফট ইজ অ্যাক্সেলারেটিং ডাউনওয়ার্ডস, তার মানে অ্যাক্সেলারেশন নিচের দিকে কাজ করছে, তাই তো? লিফট থেকে নিচের দিকে নামছো তুমি, তার মানে সবই সেম হবে, কিন্তু আমার আর ইকুয়ালস টু, এখানে এমজি বেশি আর রিঅ্যাকশনাল ফোর্স কম। একদম একদম, তার মানে এখানে এমজি ইজ গ্রেটার দেন আর, তাই তো? তাই তো রে, এমজি বেশি তবেই তো ভাই নিচের দিকে হ্যাঁ হ্যাঁ নামছিস, ব্যাপারটা বোঝ। নিচের দিকে নামছিস কখন, হ্যাঁ। যখন তোর রিয়াকশনের থেকে তোর এমজিটা বেশি হবে, তবেই তো তুই নিচের দিকে নামতে পারবি। হ্যাঁ, হ্যাঁ হুম। স্যার। তার মানে সবই সেম হয়ে যাবে, শুধু আর ইকুয়ালস টু হয়ে যাবে আমার এম জি মাইনাস এ, মানে আগেরটা ছিল জি প্লাস এ, এইটা হয়ে যাবে আর এম জি মাইনাস এ, তার মানে শুধু উল্টে যাবে, মাইনাস হয়ে যাবে প্লাসটা। তার মানে কি, আপাতভাবে তোর দেখে মনে হবে যে, নিজেকে ফিল করবি কি, তুই নিজেকে ফিল করবি যে তোর ওয়েট কমে গেছে, তাই তো? খুব হালকা। হ্যাঁ, তো নিজেকে হালকা ফিল করবি, যেমন ওপর থেকে পড়লে এটা ফিল করা যায়, তেমনই নাগরদোলা থেকেও চাপলে, তুই লিফটে হয়তো অতটা বেশি বুঝতে পারবি না, যদি অনেক তলা থেকে না নামিস, 15-20 তলা থেকে নামলে গ্রাউন্ড ফ্লোরে, তখন বুঝতে পারবি যে হ্যাঁ ভাই ওয়েটটা কমছে মনে হচ্ছে। So the apparent weight will be decreased. ফিজিক্স বুঝে পড়বি, ফিজিক্সের থেকে সোজা সাবজেক্ট কিছু হয় না, কিন্তু কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, মুখস্থর চক্করে গেলে হবে না। when the lift is at rest, যদি আমার লিফটটা রেস্টে থাকে, রেস্ট মানে কি, মানে চলছে না, একই জায়গায় আছে, কোনো ম্যাটার হবে কি, একই জায়গায় লিফট আছে, তার মানে কি, অ্যাক্সেলারেশন এ ইকুয়ালস টু 0, লিফট চলছে না, কোনো অ্যাক্সেলারেশন নেই, নামছেও না উঠছেও না, তার মানে এ ইকুয়ালস টু যদি 0 হয়, তাহলে আমি কি জানি, আর মাইনাস এম জি ইকুয়ালস টু হয়ে যায় এম এ, এম ইন্টু 0, তার মানে 0, মানে আর ইকুয়ালস টু এম জি হয়ে যাবে, মানে রিয়াকশান ফোর্স আর আমার ওয়েট সমান হয়ে যাবে। কি বললাম বোঝা যাচ্ছে? তাহলে নো চেঞ্জ ইন অ্যাপারেন্ট ওয়েট, কোনো অ্যাপারেন্ট ওয়েটের চেঞ্জ হবে না, মানে আপেক্ষিক যে ওজনটা তুমি যেটা ফিল করবে সেটার কোনো চেঞ্জ হবে না। ক্লিয়ার হচ্ছে সবার মোটামুটি ভাই, আস্তে আস্তে জিনিসগুলো? হুম। ঠিক হ্যাঁ আছে, স্যার। ঠিক আছে। When the lift is moving with uniform velocity, আপওয়ার্ড অর ডাউনওয়ার্ড, যেদিকে খুশি যেতে পারে, আপওয়ার্ড অথবা ডাউনওয়ার্ড, ইউনিফর্ম ভেলোসিটিতে আপওয়ার্ডে নাহলে ডাউনওয়ার্ডে যাচ্ছে। ইউনিফর্ম ভেলোসিটি মানে কি, তার মানে কি অ্যাক্সেলারেশন কত রে, ইউনিফর্ম ভেলোসিটি মানে কি, কেউ বলতে পারবি? ইউনিফর্ম ভেলোসিটি মানে, এখানে রিঅ্যাকশনাল ফোর্স আর এমজি দুটো কি সমান? দেখো ইউনিফর্ম ভেলোসিটি মানে হচ্ছে
ভেলোসিটি মানে হচ্ছে সমবেগে। সমবেগে সমবেগে মানে কি, মানে অ্যাক্সেলারেশন এখানেও জিরো হবে, তাই তো? হুম অ্যাক্সেলারেশন এখানেও জিরো হবে, তার মানে আগের কন্ডিশনই হয়ে যাবে আর মাইনাস এম জি ইকলস টু এম এ, এম এ মানে জিরো, তাহলে আর ইকলস টু এম জি, একই কেস হয়ে যাবে। তার মানে নো চেঞ্জ ইন অ্যাপারেন্ট ওয়েট, এখানেও সেই একই ব্যাপার হয়ে যাবে। ঠিক তো নাকি? হুম হুম। তারপর হচ্ছে আমার when the lift is falling freely, when the lift is, এটাই ভাই কি হবে ভাই, ধর তুই লিফটে উঠছিলি, লিফটের তার ছিঁড়ে গেছে ভাই, লিফট একদম হুড়ুর করে পড়ছে নিচের দিকে, মানে কোনো রকম বেগ থেকে সিন নিয়ে একদম জোরে পড়ছে, পালিশ হয়ে গেলি পুরো। তা মরে যাবে তো। সে তো পরের কথা ভাই, যদি ভাই ভাগ্য ভালো থাকে ধর আটকে গেল বাই চান্স, বুঝলি তো? ধর ভাগ্য খারাপ আছে হ্যাঁ তাহলে ভাই তোর কথাটাই সত্যি হয়ে যাবে, টপকে যাওয়ারই ব্যাপার আর কি। তার মানে কি তোর ভাই জীবন হাতে হয়ে গেছে, বুঝতে পারছিস তো? উপর থেকে পড়ছিস ভাই, পুরো পুরো তুই একদম একদম পৃথিবী তোকে টানছে এবার, আর কোনো লিফটের অ্যাক্সেলারেশন নেই, লিফটের শেষ অ্যাক্সেলারেশন ইচ্ছা মানে জানারও নিচের সুযোগ দিকে। দেবে না। আর যে পৃথিবী যে বেগে টানছে সেই বেগে তুই পড়ছিস এবার, ঠিক আছে? তার মানে তুই পুরো ফ্রিলি পড়ছিস, তুই 80 মিটারের মতো ঝাঁপ দিয়েছিস ভাই ব্রিজ থেকে, তুই পুরো ফ্রিলি পড়ছিস ওপর থেকে। তার মানে এখানে হয়ে যাবে এই ইকুয়ালস টু জি, তার মানে পৃথিবীর অ্যাক্সেলারেশনের সাথে তোর লিফটের অ্যাক্সেলারেশন সমান হয়ে গেছে। তাহলে আমি জানি যে ইন কেস অফ ডাউনওয়ার্ড কি হয়, ডাউনওয়ার্ডের ক্ষেত্রে কি হয়, নিচের দিকে যখন নামবে আমরা কি জানি ফর্মুলা, আর ইকুয়ালস টু এম কি হয় গো, জি মাইনাস এ হয়, তাই তো? তাহলে এম ইন্টু জি মাইনাস এ মানে কি, জি হ্যাঁ। মাইনাস জি, এ ইকুয়ালস টু জি, তার মানে হয়ে যাবে কি জিরো, তাহলে কোনো রিয়াকশন ফোর্স নেই। তার মানে কি হবে, রিয়াকশন ফোর্স নেই, তার মানে তোর শূন্য হয়ে যাবে বডি ওয়েট, ওরা ফ্রিলি ফ্রিলি মানে ফ্রিলি বডির ক্ষেত্রে অ্যাপারেন্ট ওয়েট অফ আ বডি ইজ জিরো। আরে যেটা আমার ধর এখানে যেটা রিয়াকশন ফোর্স দেয় সেটাই তো আমার এমজির সাথে, উদ্দীপন অডিওটা বন্ধ কর ভাই। এমজির সাথে তো সমান হয়, যেটা আবার এমজি অ্যাপারেন্ট ওয়েট হয়, মানে এই রিয়াকশন ফোর্স হয় ওটা তো আর এর সাথে, মানে রিয়াকশন ফোর্সের সাথে সমান হয়। তাহলে আর সমান জিরো মানে কি, তখন আলটিমেটলি তোমার এমজিটা জিরো হয়ে গেছে, তবে তোমার নিজের ভরই তুমি শূন্য ভাববে, তাই তো নাকি? ফর freely body the apparent weight of a body is zero, এটা যেন মাথায় থাকে, যদি লিফটটা ছিঁড়ে যায় উপর থেকে যখন পড়ে তখন আমার অ্যাপারেন্ট ওয়েট কত হবে, জিরো হবে, ঠিক আছে? তার মানে তুমি নিজেকে, তোমার ওয়েট শূন্য হয়ে যাবে, তোমার হালত খারাপ হয়ে যাবে, তখন উপরে যাওয়ার রাস্তার দিকে চলে যাচ্ছে, এটাই ম্যাটার। আমি আসছি নিচে কিন্তু অ্যাকচুয়ালি যাচ্ছি ওপরে। হ্যাঁ একদম নিচে আসছে, কিন্তু একদম তা শেষ তোমার ইচ্ছা জানারও সুযোগ দেবে না। তোমার মনটা উপর ভগবানের কাছে চলে যাচ্ছে আস্তে আস্তে। কি বললো একটা, কি কি প্রশ্ন করলি ভাই, এটা আমি শুনতে পাইনি। কে স্যার? আমি? কি একজন বললো কি একটা, কিছু প্রশ্ন করলি কেউ, কিছু বললি কি কেউ, কোন একটা ছেলে কিছু একটা বললো। স্যার স্যার আমিই তো বললাম হ্যাঁ ভাই কি বললি বল। শেষ ইচ্ছা জানারও সুযোগ দেবে না। না সুযোগ দেবে না ভাই, যদি বেঁচে যাস তারপর তুই বলতে পারবি। স্যার বাঁচবই তো না। আর ধর বেঁচে গেলি কোনো কারণে, ধর আটকে গেল মিডিলে কোথাও,
হ্যাঁ হ্যাঁ, তারটা কোথাও আটকে, কোথাও তাহলে কোথাও ধর আটকে গেছে, তুই বেঁচে গেলি, তখন তুই বলতে পারবি। তাহলে স্যার ইতিহাসের পাতায় নাম বেরোবে। লিফট এরকম হয় ভাই, ঠিক আছে, লিফট ছিঁড়ে যায় অনেক সময়, হতেই পারে, টেকনোলজির ব্যাপার, লিফট ছিঁড়ে তো যেতেই পারে। অনেক জায়গায় বলে না লিফট ছিঁড়ে মৃত্যু হয়েছে, এই সেই, লিফটে করে লোক ওঠে ঠিকই, কিন্তু সব জিনিসেরই রিস্ক আছে ভাই। যাকগে, রিস্ক নিয়েই তো জীবন, আর কি বলবি। তো 15 তলা বিল্ডিং এ হ্যাঁ কি কেউ আর সিঁড়ি দিয়ে হেঁটে যাবে বল? সবাই তো লিফটেই চেয়ে পড়বে, হুম লিফট চাপার জন্য মারপিট দাঙ্গা শুরু করে দেবে দেখবি। অফিসে গিয়ে দেখবি কোথাও, বড় বড় বিল্ডিং এ দেখবি তো 15 তলায় অফিস দিয়েছে, সেখানে লিফটের জন্য খালি দেখবি হই হই করছে লোক। 1 মিনিটও দাঁড়াবে না। হ্যাঁ, কি বলছিস? 1 মিনিট অনেক বেশি বললি ভাই, এক স্টেশন সেকেন্ডে দাঁড়াবে না দাঁড়াবে না সব কেউ। কিছু। তাহলে তাহলে ভাই এইটা কি কেস বলেছে, when downward acceleration of the lift is greater than the acceleration due to gravity, মানে এ যখন ডাউনওয়ার্ড অ্যাক্সেলারেশন মানে কি, লিফট নিচের দিকে নামছে, কিন্তু যে আমার আপওয়ার্ড অ্যাক্সেলারেশন আছে সেটা আমার গ্রেটার দেন আর। কি বললাম, বোঝা গেছে ব্যাপারটা? বোঝো তাহলে, আমি ডাউনওয়ার্ডের ক্ষেত্রে কি ফর্মুলা জানি, যে আর ইকুয়ালস টু এম জি মাইনাস এ, ইয়েস অর নো? এটাই তো ফর্মুলা। এদিক বরাবর এম জি কাজ করবে, যেটা আগে আরেকটা বুঝিয়েছিলাম আর কি। তার মানে যদি ইফ এ ইজ গ্রেটার দেন জি হয়, তাহলে কি হবে দেখো, জি এর থেকে এ বড়, তার মানে কি, কি হবে কেউ বলতে পারবে এই কন্ডিশনে? যখন downward acceleration of the lift is greater than the acceleration due to gravity, a is greater than g, মানে কি, যখন যে অ্যাক্সেলারেশনে নিচের দিকে পড়ছে সেইটা আমার গ্র্যাভিটির অ্যাক্সেলারেশনের থেকে বেশি, তার মানে কি, জিটার থেকে এটা বড়, তার মানে এর আগে মাইনাস আছে, তার মানে এই পুরো টার্মটা আমার মাইনাস হয়ে যাবে। কি বললাম বুঝতে পারছো? তার মানে এই ক্ষেত্রে কি হবে কেউ বলতে পারবে? কারো আইডিয়া আসছে মাথায় কি হতে পারে? এমনই নিচের দিকে পড়ছে, মানে কি, পড়ছে তো বটেই, তার সাথে সাথে যে যে স্পিডে পড়ছে, জি এর ভ্যালু হয় সবসময় 10 মিটার/সেকেন্ড স্কোয়ার, গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশনের ভ্যালু হয় 10 মিটার/সেকেন্ড স্কোয়ার অথবা 9.8 মিটার/সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে সবসময় সেম থাকে, যে অ্যাক্সেলারেশনে পড়ছে সেটা এর থেকে বেশি। তার মানে তখন কি হবে কেউ বলতে পারো? কারো বুদ্ধি আছে মাথায়? বলতে পারবে কেউ? তখন কি হবে, এই লোকটা উঠে গিয়ে না এই লিফটের মাথার ছাদের সাথে লেপটে যাবে, এই কাকার 12টা বেজে যাবে তখন, যে কাকা লিফটে ছিল। কি বলছি কথাটা বুঝতে পারছিস ভাই তোরা? কি বললাম? হ্যাঁ স্যার। লিফটের মধ্যে ভাসবে, এই লিফটের মধ্যে মোটামুটি ভাসবে। আসবে মানে হ্যাঁ, কি, একদম ওর সবই ভেসে গেছে, মুড়ে আটকে যাবে। ওপরে গিয়ে এরকম টিপকে যাবে পুরো। মানে ওই গিয়ে ম্যাগনেটের মতো চিপকে যাবে লিফটের হ্যাঁ, এর সাথে। ও শেষ ভাই, একদম। ও গল্প হয়ে গেছে। দ্য পারসন মানে এত স্পিডে পড়ছে যে পৃথিবীর যে অ্যাক্সেলারেশনে আমাদের টানে তার থেকেও জোরে পড়ছে, তার মানে ও পালিশ হয়ে গেছে পুরো, ও পড়ে গিয়ে আটকে গেছে, তাই তো রে? হ্যাঁ স্যার। দ্য পারসন উইল, তার মানে ভাই এটা কিন্তু খতরনাক কথা, এ যদি এত জোরে পড়ে লিফটের মাথায় গিয়ে আটকে যাবে। ও আর নিজের ওই অবস্থাটা সহ্য করতে পারবে তো? ততক্ষণে তো হার্ট অ্যাটাক করে যাবে মনে হচ্ছে, সেটাই বা তো, স্ট্রোক ফোক কিছু একটা হয়ে যাবে। কিন্তু কিছু কিছু লোক আবার আছে ওইসব সিচুয়েশনে মজা করবে, স্টিক টু দ্য সিলিং অফ দ্য লিফট।
ঠিক আছে, ক্লিয়ার আছে? তাহলে কি আজকের এই কনসেপ্টগুলোই থাকবে নাকি পরের দিন যে আছে ওইগুলো পরের দিন পড়িয়ে দেবো? নাহলে একই দিন বেশি কনসেপ্ট হয়ে যাবে। তা নাহলে লিফটের কনসেপ্টগুলো সবাই ক্লিয়ার আছে? হেভি ইম্পর্টেন্ট কনসেপ্ট কিন্তু ভাই, ঠিক আছে? অনেক কনসেপ্ট পড়িয়েছি, ইনার্সিয়া পড়িয়েছি, তারপরে এইসব জিনিস, প্রত্যেকটা কনসেপ্ট ইম্পর্টেন্ট, মনে থাকবে? হুম। তো সামারি, হ্যাঁ দাদা। প্রথম সামারিতে আমি হ্যাঁ স্যার। পড়িয়েছি হচ্ছে নিউটন আর ডাইনের সম্পর্ক, 1 নিউটন = 10⁵ টাইম, তাই তো? নিউটন মানে হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার, ডাইন মানে হচ্ছে আমার গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে? তারপর পড়িয়েছি আমি ইনার্সিয়া কি, তারপর পড়িয়েছি কি কি পড়িয়েছি রে, ওই যে ফর্মুলাটা, কি ফর্মুলা ছিল? অ্যাপ্লিকেশন অফ কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম, তাই তো? লস অফ কনজারভেশন, অ্যাপ্লিকেশন ল অফ কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম। লিনিয়ার মোমেন্টাম, ঠিক আছে? এটা কনসেপ্টটা তোদের বলেছি, তার সাথে সাথে আমি অ্যাপ্লিকেশনও পড়িয়েছি, তার সাথে আমি অ্যাপ্লিকেশনস পড়িয়েছি। অ্যাপ্লিকেশনসের মধ্যে কি কি ছিল? আমার রিকোয়েল অফ গান ছিল। আজকে অনেক কনসেপ্ট পড়িয়েছি কিন্তু, ঠিক আছে? তার সাথে অ্যাপারেন্ট ওয়েটের আমার লিফটের কনসেপ্টগুলো পড়ানো হয়েছে, আর এক্সপ্লোশন অফ বম্ব একই ব্যাপার। আর কি পড়িয়েছি আমি? অ্যাপারেন্ট ওয়েট অফ আ ম্যান ইন আ মুভিং লিফট, অ্যাপারেন্ট ওয়েট অফ আ ম্যান ইন আ মুভিং লিফট, ঠিক আছে? এর মধ্যে অনেকগুলো কনসেপ্ট ছিল, লিফট যখন উপর থেকে উঠছে, লিফট যখন নিচে নামছে, লিফট যখন একই জায়গায় আছে, লিফটের যখন তার ছিঁড়ে গেছে, লিফটের যখন তার ছিঁড়ে গেছে প্লাস গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশনের বেশি স্পিডে পড়ছে। কি বললাম বুঝতে পারা গেছে কতগুলো কনসেপ্ট? এই কনসেপ্টে পরের দিন প্রশ্ন জিজ্ঞেস করব, সবাই জানো পারফেক্টলি উত্তর দেয়। তাহলে ভাই